ভবনের সামনে অবস্থান নিয়েছিল। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সম্পূর্ণ কাকতাইল মোড়ে এসে অবস্থান নিয়েছে, অর্থাৎ যমুনামুখী তারা যাওয়ার চেষ্টা করেছিল। সে সময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের মুখে তারা সেখানেই বসে পড়েন, অর্থাৎ কাকরাইলে তারা এই মুহূর্তে বসে পড়েন। যে কাকরাইল মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে কিন্তু তারা এই মুহূর্তে বসে তাদের যে আন্দোলন রয়েছে সেটি চালিয়ে যাচ্ছে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। এর আগে বিগত দিনগুলোতে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন চলমান ছিল রাজধানীর নগর ভবনের সামনে, সেই আন্দোলন কিন্তু এখন রূপ নিয়েছে সেই যমুনার সামনে এসে, অর্থাৎ যেই মোড়টি রয়েছে কাকরাইল, সেই কাকরাইলে কিন্তু এসে সেই অবস্থান নিয়েছে তারা। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দেখছেন যে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কাকরাইল মোড়ে অবস্থান নেবে এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছে তারা। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই বিগত দিনগুলোতেও আপনারা দেখেছেন যে নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং এক পর্যায়ে যে গুলিস্তান গোলাপশা মাজার রয়েছে সেই সড়কটি বন্ধ করে কিন্তু তারা আন্দোলন করেছিলেন। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে নেতা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে টানা 7 দিন ধরে আন্দোলন করছেন সমর্থকরা। তবে অন্যদিনের মতো আজ বুধবার নগর ভবনে না গিয়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়েছে তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কাকরাইল যেই মোড়টি রয়েছে কাকরাইল, সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে। সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান দৃশ্য আপনারা এখন যেমনটি দেখছেন যে তারা সম্পূর্ণ সড়কে বসে কিন্তু আন্দোলন চলমান রেখেছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এক কথা বলা যায় তারা যেমনটি জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই তাকে মেয়রের পদ বুঝিয়ে না দেওয়া হচ্ছে, শপথ গ্রহণ করানো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছে। নগর ভবনের সামনের সড়কটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে, সেখানে কোনো লোকজন দেখা যায়নি। তবে সিটি কর্পোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভিতরে বিক্ষোভ পালন করছেন। সেই সঙ্গে অন্যান্য দিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন তারা। ফলে আজও বন্ধ আছে সব ধরনের সেবা কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। দাবি মেনে নিতে আজ সকাল 10টায় পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা সেই যমুনা অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করেছিল। এই মুহূর্তে সেই যেই কাকরাইল রয়েছে মসজিদের সামনে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে রয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই মঙ্গলবার বিকেলে আন্দোলনের সমন্বয়ক সাবেক মশিউর রহমান কর্মসূচি থেকে বলেন, আমরা বুধবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল 10টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব এমনটি কিন্তু জানানো হয়। তারই ধারাবাহিকতা আপনারা এই মুহূর্তে দেখছেন যে তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে যেই মৎস্য ভবনেও কিন্তু সম্পূর্ণ সড়কটি বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে এবং এই সড়কটি দিয়েও কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে না এই মুহূর্তে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর আগে থেকে কিন্তু তারা আজকে 7ম দিনের মতো তাদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত ইশরাককে মেয়রের পদে শপথ গ্রহণ করানো না হচ্ছে, তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন আন্দোলনকারীরা। দর্শক, কে কোন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করছেন
শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়া শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দর্শক, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে যে আন্দোলনকারী যারা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সম্পূর্ণ যেই মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড রয়েছে যমুনা অভিযানের সামনেই, কিন্তু সেই ব্যারিকেডের সামনে তারা বসে আছে, যার ফলশ্রুতিতে কিন্তু যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে এই মুহূর্তে। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনও সেই কাকরাইলে তারা আসতে শুরু করেছে। যে সকল নেতাকর্মী রয়েছে, ইসলাম সমর্থক যারা রয়েছে তারা। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা, তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখি, গত বুধবার থেকে তাদের এই আন্দোলন চলমান রয়েছে। এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলনে তারা কঠোর অবস্থানে তারা যাবেন বলেও হুঁশিয়ারি করেছেন। তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সম্পূর্ণ যেই যমুনা অভিমুখী যে কাকরাইল স্থানটি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাওয়ানোর দাবিতে টানা ৭ম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। তবে অন্য দিনের মতো আজ নগর ভবনের সামনে নেই তারা। সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের সামনে জড়ো হতে থাকেন। তারই ফলশ্রুতিতে তারা এই মুহূর্তে আপনারা দেখছেন যে কাকরাইলে অবস্থান নিয়েছে। যতক্ষণ পর্যন্ত ইশরাককে যে শপথ সেই শপথ করানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছিলেন। জানিয়ে রাখতে আজ সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে, এমনটি হুঁশিয়ার দিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে দেখছেন যে হাজারো অনুসারী দখলে নিয়েছে বৎসভবন ভোট, যার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং তারই পরিস্থিতিতে এই মুহূর্তে দেখছেন যে যারা রয়েছে এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে। যে যেখান থেকে শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়া শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে থেকে ভিজিট করবেন তারা স্লোগান দিচ্ছে যে ঘেরাও 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 হবে, যমুনা ঘেরাও হবে, ইশরাক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যেমনটি দেখছিলেন আজকে ৭ম দিনের মধ্যে তাদের এই আন্দোলন চলমান রয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। তাদের এই আন্দোলন চলমান থেকে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানা যাচ্ছে।